হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে অন্তবৃত্ত নিয়ে আলোচনা করব। অন্তবৃত্ত কাকে বলে, অন্তবৃত্তের বৈশিষ্ট্য কী আর কীভাবে অন্তবৃত্ত অঙ্কন করা হয়। তো অন্তবৃত্তকে বলা হয় ইন সার্কেল। আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত নিয়ে আলোচনা করব। তো সংজ্ঞা হচ্ছে ত্রিভুজের ভেতরে অবস্থিত যে বৃত্ত ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে তাকে ওই ত্রিভুজের অন্তবৃত্ত বলা হয়। তাহলে এখানে একটা ত্রিভুজ এবিসি এঁকেছি, এর মধ্যে একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্তটা এবিসি ত্রিভুজের, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে ডিই ও এফ এই তিনটি বিন্দুতে স্পর্শ করেছে এবিসি ত্রিভুজের তিনটি বাহুকে। তাহলে প্রত্যেকটা বাহুকে যেহেতু স্পর্শ করেছে, তাহলে এই বৃত্তটাকে বলা হয় এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত। আর এখানে যেখানে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হলো, যে বিন্দুকে কেন্দ্র করে, এই কেন্দ্রটাকে বলা হয় এই ত্রিভুজের অন্তকেন্দ্র। আর এখান থেকে ও থেকে এই যে স্পর্শবিন্দু পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ। তাহলে কি বললাম? তাহলে বললাম এই বৃত্তটা হলো এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত, এই কেন্দ্রটা হলো এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, এবং এই ব্যাসার্ধটা হলো এবিসি ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ। তাহলে অন্তবৃত্ত, অন্তঃকেন্দ্র এবং অন্তর্ব্যাসার্ধ। আর অন্তঃকেন্দ্র আমরা সাধারণত পাই যে ত্রিভুজের যে তিনটি কোণ থাকে, কোণ তিনটিকে সমদ্বিখণ্ডিত করতে হয়। এটা এই কোণটার সমদ্বিখণ্ডক, এই কোণটার সমদ্বিখণ্ডক এটা, আর এই কোণটার সমদ্বিখণ্ডক এটা। এই সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটাই হলো অন্তঃকেন্দ্র। তাহলে এখানে লেখা হয়েছে যে ত্রিভুজের কোণগুলির অন্তর্দ্বিখণ্ডক তিনটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এই ছেদবিন্দুটিকে অন্তঃকেন্দ্র বলা হয়। অর্থাৎ এই যে ছেদবিন্দুটা আছে, এটা কিন্তু এই পিকিউআর ত্রিভুজের এটা কিন্তু অন্তঃকেন্দ্র। তারপরে এই অন্তঃকেন্দ্র থেকে প্রতিটি বাহুর লম্ব দূরত্ব সমান, এই দূরত্বকে অন্তর্ব্যাসার্ধ বলা হয়। আচ্ছা, এখানে এই যে অন্তঃকেন্দ্র, তাহলে এই অন্তবৃত্ত আঁকার সময় কি হয়েছে, যে প্রত্যেকটা বাহুকে টাচ করেছে বা স্পর্শ করেছে। তাহলে এটা এখান থেকে এই বাহু পর্যন্ত এটা হলো অন্তঃব্যাসার্ধ, এখান থেকে এই বাহু পর্যন্ত এটা হলো অন্তঃব্যাসার্ধ, এখান থেকে এই বাহু পর্যন্ত এটাও কিন্তু অন্তর্ব্যাসার্ধ। তাহলে এই যে অন্তর্ব্যাসার্ধ একটা দূরত্ব বা একটা দৈর্ঘ্য, এটা অন্তর্ব্যাসার্ধ একটা দূরত্ব বা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা আমরা কীভাবে পাবো? এই ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানা হয়েছে, এটা হলো ওডি। ও বিন্দু থেকে এসি বাহুর উপরে ওই লম্ব টানা হয়েছে, ও বিন্দু থেকে এবি বাহুর উপরে ওএফ লম্ব টানা হয়েছে। তাহলে এই দূরত্ব বলতে আমরা এই লম্ব টেনেছি, অর্থাৎ লম্ব দূরত্বকে বুঝি। তাহলে কি হলো? তাহলে ও বিন্দু থেকে বিসি, ও বিন্দু থেকে এসি, ও বিন্দু থেকে এবি বাহুর লম্ব দূরত্ব সমান, অর্থাৎ অন্তবৃত্তের ব্যাসার্ধ সব ক্ষেত্রে সমান হবে, কারণ একটাই বৃত্ত এখানে। তাহলে এই অন্তঃকেন্দ্র থেকে প্রতিটি বাহুর লম্ব দূরত্ব সমান, এই দূরত্বকে বলা হয় অন্তর্ব্যাসার্ধ। আর কিভাবে অঙ্কন করব সেটা দেখে নিই। যে অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়। সমদ্বিখণ্ডক দুটি যেখানে ছেদ করে সেটিকে বলা হয় অন্তঃকেন্দ্র। তাহলে সমদ্বিখণ্ডক দুটি যেখানে ছেদ করে সেটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। এবার এই যে অন্তঃকেন্দ্র পেলাম, এখান থেকে এই বাহুর লম্ব দূরত্ব বের করা হবে, সেটাকে ব্যাসার্ধ করে বৃত্ত আঁকতে হবে, তাহলে আমরা অন্তবৃত্ত পাবো। যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে যে কোনো একটা ত্রিভুজ নিলাম এবিসি, মনে করো এই ত্রিভুজটার অন্তবৃত্ত আঁকতে হবে। এ বি সি। এখন প্রথম কি বললাম, যে অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়। তাহলে এ একটা কোণ, এই দুটো কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করে ফেলি।
এটা একটা সমদ্বিখণ্ডক আঁকলাম, আর এটা একটা সমদ্বিখণ্ডক আঁকলাম। সমদ্বিখণ্ডক দুটো পরস্পরকে যেখানে ছেদ করছে, এই ছেদ বিন্দুটার নাম দিলাম ও। এবার কি করতে হবে, এর থেকে যে কোনো একটা বাহুর লম্ব দূরত্ব বের করতে হবে। তো আমি বিসি বাহুর লম্ব দূরত্ব বের করব, ও বিন্দু থেকে লম্ব দূরত্বটাই হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো কি করব, এখান থেকে এখানে কম্পাস বসাবো, কম্পাস বসিয়ে যেভাবে লম্ব টানা হয় আর কি, এখানে নিলাম কেটে, আর এই জায়গাটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে কম্পাস বসিয়ে, আর এখানে কম্পাস বসিয়ে এখানে আরেকটা ব্যাসার্ধ নিতে হবে। পরস্পর যেখানে ছেদ করলো, তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করতে হবে। তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে এই দূরত্ব, এটা হলো ডি, ওডি। তাহলে ওডি ব্যাসার্ধ নিতে হবে, ও থেকে ডি পর্যন্ত ব্যাসার্ধ নেব। ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দেবো, যেটা এই এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত হবে। তাহলে আঁকাটা সঠিকভাবে না হলে কিন্তু প্রত্যেকটা বাহুকে টাচ ঠিকঠাক করে করবে না, সেই জন্য আঁকাটা সঠিকভাবে করতে হবে। আমারও এখানে পুরো পারফেক্টলি হয়নি, সেই জন্য এই দুটো বাহুকে ছেদ করেছে, কিন্তু এই বাহুটাকে ছেদ করেনি। এই দুটো বাহুকে স্পর্শ করেছে, এই বাহুটাকে স্পর্শ করেনি। যেহেতু আমি এখানে পেন দিয়ে আঁকছি, বা এখানে কম্পাসের এই অগ্রভাগ কোথায় কোথায় বসাচ্ছি, সেই বসানোর জায়গাটা ঠিক করতে হবে। এটা সরু নিতে হবে উড পেন্সিলটা, তাহলে দেখবে এই তিনটি বাহুকে স্পর্শ করবে। তাহলে এটা হলো অন্তবৃত্ত। অন্তবৃত্ত আর অন্তবৃত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, এখানে ও হলো অন্তঃকেন্দ্র, আর ওডি হলো অন্তঃব্যাসার্ধ। ওডি হলো অন্তঃব্যাসার্ধ। তাহলে আমরা ও বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব টেনেছি। আমরা চাইলে ও বিন্দু থেকে কিন্তু এসি বা বিডি বাহুর উপরে লম্ব টানতে পারতাম। তা সেটা কীভাবে করতাম সেটা এখানে দেখিয়ে দিই। সেটা এখান থেকে যে এই বাহুটাকে যেন দুই জায়গাতে ছেদ করে, এরকমভাবে কম্পাসের মাপটা নিতে হবে। এই নিলাম কম্পাসের মাপ সেভাবে, তাহলে এখানে ছেদ করছে আর এখানে ছেদ করছে। তাহলে এই দুটো ছেদবিন্দু দিয়ে এখানে আর এখানে ছেদবিন্দু দিয়ে ছেদবিন্দুতে বসিয়ে ওর উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তারপরে আমরা যখন বৃত্তটা তখন আঁকিনি, এই ব্যাসার্ধটা পাইনি, তখন আমরা এই বাহুটায় এই লম্ব না টেনে এই বাহুর উপরে লম্ব টানতে পারতাম। আর সেটা কিভাবে করতাম সেটা দেখাচ্ছি। তাহলে সেটা কিন্তু এভাবে হয়ে যেত। এটা ই নাম দিলাম, ই। তাহলে ওই, আচ্ছা এখানে নাম দেবো এফ। তাহলে এখন ওই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে একই বৃত্ত পেতাম। তাহলে ওই এরা পরপর সমান। এমনকি ও বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব টানলে আমরা একই দূরত্ব পেতাম। তো এটা তোমরা নিজেরা করবে, নিজেরা চেষ্টা করবে, না পারলে কমেন্টে জানাবে, পুনরায় করে দেওয়া হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।